এইগুলো তো ওরাও নেয়, যাদের নবীর উপরে ঈমান নাই, আখির নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যাদের কি নাই, ঈমান নাই, ইসলাম মানে না, শরীয়তের শিক্ষা মানে না, তারাও তো গ্রহণ করে। এই যে তারা মানবাধিকার বলে চিল্লায়, কোন মানবাধিকার? এই যে বাহ্যিক, যেগুলো কি বাহ্যিক, তাও আবার বাহ্যিকগুলো কোনভাবে বাস্তবায়ন করবে, কোনভাবে? যেভাবে বাস্তবায়ন করলে উপকার হবে সেভাবে না, না না না, ওইভাবে না। ওটা বাস্তবায়ন করবো হলো নিজের খেয়াল খুশি মতে, নিজের খাহেসাত, নফসের আর শয়তানের তরিকা মতে করবে বাস্তবায়ন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের কথা, কোরআনে আছে। মুসলমানরা কোরআন যদি ছেড়ে দেয় তো হেদায়েত পাবে কোত্থেকে? নবী সিরত ছেড়ে দিলে হেদায়েত পাবে কোত্থেকে? কোরআন অবতীর্ণ করেছেন আল্লাহ তাআলা হুদাল লিল মুত্তাকিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরত সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ইন তুতিউহু তাহতাদু, এই নবীর আনুগত্য করো হেদায়েত পাবে, এই কোরআন মেনে চলো হেদায়েত পাবে। তো কোরআন যদি ছেড়ে দিই, নবীজির সিরত যদি ছেড়ে দিই, কোরআন হাদিসের সঙ্গে সিরতের সঙ্গে খবর নাই, সম্পর্ক নাই, তাহলে তো পাবো না আমরা।